আমি নাম নিতে চাই না, কিন্তু আপনারা জানেন কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু এ সমস্ত ষড়যন্ত্র চলবে বলে আমার মনে হয় না। তার কারণ 15 বছর আমরা যে নির্যাতনের ভেতরে ছিলাম, সেখান থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশ আবার পুরাতন হওয়ার জন্য হয়নি। এই নতুন বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে, এটা আগের চাইতে ইনশাল্লাহ আরো অনেক বেশি শক্তিশালী হবে। আরও যদি কোনো সেন দৃষ্টি থেকে থাকে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু এখনো সেই পুলিশ বাহিনী রয়ে গেছি। অন্যান্য বাহিনী আছে, দেশের 18 কোটি জনসাধারণ আছে, তার সাথে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আপনাদের সাথে রয়েছে। আমরা যে কোনো প্রয়োজনে আমরা এবং এরপরে পরে আমাদের আবার উত্তরসূরি যারা আসবে সবাই এই দেশের জন্য শেষ রক্তবন্ধু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষার্থে যা কিছু প্রয়োজন হয় আমরা করব। আজকের এই আমাদের এই সমাবেশ এবং এই র্যালির মাধ্যমে আমরা জনগণকে এটাই জানিয়ে দিতে চাই, এবং যারা দেশের প্রতি আমাদের প্রতি সেন দৃষ্টি দিচ্ছেন তাদেরকেও মনে করিয়ে দিতে চাই, ভুলে যাবেন না 1971 সনের মার্চ মাসের সেই প্রথম প্রহরে এই রাজারবাগ পুলিশ লাইনে যে প্রতিরোধ গড়ে তুলেছিল যে পুলিশ বাহিনী, আমরা কিন্তু সেই পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। আমরা অনেকেই অংশ সেখানে নিয়েছিলাম, এরকম লোক বেঁচে আছে, কিছু না হলেও আমরা তাদেরই উত্তরসূরি। ভুলে যাবেন না আমাদের ভেতরে সেই রক্ত এখনো প্রবাহিত হচ্ছে, যে কোনো প্রয়োজনে আমরা সেই রক্ত দিতে প্রস্তুত আছি।